পাবলিককে ধোঁকা দিয়া সিনেমা হলে নেওয়া এটা ঠিক না। আমি যেটা সত্য সে সত্যটাই বলছি, এবং আপনারা তার প্রুফ পাবেন আমার ট্রেলারটা রিলিজ পর। আমি একটা কথা বলি, হ্যাঁ, আমার পোস্টারের ডিজাইন যা থাকবে আমার সিনেমাতে পাবলিক ঠিক সেই জিনিসটাই পাবে। আমি এখন দেখতেছি কিছু সিনেমার নাম দেওয়া কিছু ফ্যাক পোস্টার বেরিয়েছে, হ্যাঁ, যেগুলো সিনেমার সাথে কোনোভাবেই সম্ভব না। আমি দুই একটা পোস্টার আমি দেখলাম, হ্যাঁ, আমার চোখে পড়ছে, এটা খুব হাস্যকর মনে হয়েছে। কারণ পাবলিককে ধোঁকা দিয়া সিনেমা হলে নেওয়া এটা ঠিক না, এবং পাবলিককে বড় বড় ডায়লগ মেরে, হ্যাঁ, হলে নেওয়া এটাও ঠিক না। আমার কথা হলো যে এই আপনাকে ফ্যাক পোস্টার দিয়ে বা দিয়ে, হ্যাঁ, এগুলো মানে এগুলো অ্যাকচুয়ালি একটু আমি মনে করি এটা পাবলিকের বিব্রত বোধ, হ্যাঁ, হচ্ছে পাবলিক। আমার কাছে মনে হয় যেইটা আপনার সিনেমায় আছে আপনি ওই ধরনের পোস্টার করেন, ওই ধরনের পোস্টার দিয়ে আপনারা সিনেমা রিলিজ করেন, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আর ডেড বডি যেটা আমি বলছিলাম, আগেই বলছিলাম যে ডেড বডি তো আমি ডোর ডাকলা বাজাই আসবো। আমি আজকে জাস্ট খালি পোস্টার উন্মোচনটা করার জন্য আজকে সবাইকে এখানে ডাকছি। আমার প্রোগ্রাম হয় 3 তারিখ, না হয় 5 তারিখে এফবিসি 2 নম্বর ফ্লোরে। চেষ্টা করতেছি ফ্লোরটা শিডিউলটা পাইলেই, হ্যাঁ, বিশাল সেখানে আমি আমার ট্রেলারটা দেখাবো, এবং সে তখন মানুষ জানবে যে অ্যাকচুয়ালি বাংলাদেশে যে হরর মুভি হয়, যেই হরর মুভি আমি মনে করি যে তামিল, তারপরে হলিউড বলি, বলিউড বলি, যাই বলি, হ্যাঁ, আমরা তাদের সাথে এই ছবি তুলনা করতে পারবো ইনশাল্লাহ। আমি ওইভাবেই তৈরি করছি, কারণ আমার যারা কিলহিম দেখছে, যারা আমার কিলহিম দেখার পরে তারা আমাদের প্রতি তাদের একটা ফেথ আছে এবং আমার প্রতি তাদের বিশ্বাস আছে। ইনশাল্লাহ আমি সেই বিশ্বাসটা রেখেই আমি ডেড বডি ছবি বানাইছি, একটা চমক। আমি মনে করি যে বাংলাদেশে একটা চমক থাকবে ডেড বডি, এবং আমি মনে করি যারা যারা অ্যাকচুয়ালি সিনেমাকে লাভ করেন, যারা সিনেমাকে ভালোবাসেন, অবশ্যই আপনার ডেড বডিটা দেখবেন। সবার পরে দেখেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ডেড বডিটা দেখেন, নাহলে সারা জীবন আপনারা আফসোস করবেন যে এই সিনেমাটা বাংলাদেশে হলো, হ্যাঁ, দেখতে পারলাম না। যখন আপনারা ক্লিপ দেখবেন, যেমন কিলহিম দেখে কিন্তু অনেকে বলে ভাই কিলহিম দেখতে গেছি কিন্তু টিকিট পাই নাই, হয়তো শো এমন একটা শো দিয়ে রাখছে যে শোতে মানুষ যাওয়া সম্ভব না, হ্যাঁ, আর ডস খেয়ে আসে। পরে তারা ক্লিপ দেখছে, ক্লিপ দেখে বলতেছে ভাই আমরা চরম মিস করছি, আমরা ডেড বডি ছবিটা না দেখে, কিলহিম ছবিটা না দেখে। যাই হোক, কিলহিমের ভিতর যেন মিস্টেকটা না হয় আপনাদের, ক্লিপ দেখে পরে আফসোস আপনারা করবেন না। এবং আমি মনে করি ইনশাল্লাহ আপনারা হলে যা একসাথে আমরা ডেড বডি দেখব। আর আমার বিশ্বাস, আমি কখনো কোনো দিন দর্শকরা আমি ঠকাই নাই, এবং একটা টিকিট কেটে দর্শকরা আইসা ছবি দেখার পরে একটা বকা দিবে, হ্যাঁ, এটা আমি কখনোই এই কাজটা করব না। আমি দরকার হলে ছবি বানাবো না, কিন্তু আমি এই কাজটা করবো না। যেমন আমি আমি সারা জীবন সিনেমা দেখছি, সিনেমার যে লাস্ট সিন কিলহিমে কিন্তু সবাই লাস্ট সিনে তালে দিয়ে বেরোচ্ছে। আমিও চাই ডেড বডি মানুষ তালে দিয়ে বেরোক, এটাই আমি চাই। আমি ওইভাবেই নির্মাণ করছি ছবিটা। আপনার সাথে কিন্তু আরেকটা হরর সিনেমা আসতেছে, এবং এই ঈদে আমার 10 থেকে 12টা সিনেমা আসতেছে। আমি একটা কথা বলি, আমার ছবি কিন্তু কোনো জিনের ছবিও না, কোনো ভূতের ছবিও না, আমার ছবি আত্মার ছবি। হ্যাঁ, জিন তো আমি যখন আমার বয়স যখন 22-23, তখন তো জিনের সাথে আমি কথা বলছি, মানে আমার পাড়াবসে এক লোকের জিনে ধরছে, হ্যাঁ, মানে এই যে কাইনগুলো আছে না, এই যে এইখানে টিপ দিয়া পরে জিনের সাথে আমি কথা বলছি। তো জিন এটা আমি মনে করি না এখানে ভয়ের কোনো কিছু, ঠিক আছে, এটা আমার কাছে মনে হয় না। অতএব আমি ওই টাইপের ছবি বানাই নাই, আমি বানাইছি একটা আত্মার ছবি এবং একটা ভয়ঙ্কর ছবি বানাইছি। হ্যাঁ, কারণ কি এখানে অনেকেই আমার ভাই ব্রাদার ছবি রিলিজ করতেছে, আমি চাই সবার ছবি দেখুন, ঠিক আছে। আর আমার বিশ্বাস যে এটা কথার কারণ একটাই, যে ডেড বডি দেখার পরে রিপিট ফ্যামিলি নিয়ে যাবে ছবি দেখতে। আমি সারা জীবনে চ্যালেঞ্জ ছুড়ে আসছি, এবং সারা জীবনে আমি ভালো জিনিসকে নিয়ে আমি অহংকার করে আসছি। আমি এমন কোনো জিনিস করবো না যেই মানুষ আমাকে দেখে খারাপ বলবে, সেই জিনিসটা আমি কখনোই অহংকার করবো না। আমি যেটা সত্য সেই সত্যটাই বলছি, এবং আপনারা তার প্রুফ পাবেন আমার ট্রেলারটা রিলিজ পর।